আমি টুম্পা অটোওয়ালি পৌঁছে দেবই টাইমলি। দাদাবাবু, চা খাবে? চা করে নিয়ে আসবো? কি এ তো ভজহরি। আমার জন্য ছোট বৌদির এই প্ল্যানটাও ভেস্তে গেল। Shut up! Just shut up! কি ভেবেছো কি তুমি নিজেকে? হ্যাঁ, একটার পর একটা নাটক করে যাবে। কখনো লয়ারকে নিয়ে, কখনো ঘরে স্প্রে করে, কখনো মামিকে দিয়ে নাটক করে, কখনো বজরিকে দিয়ে। তামাশা করছো তুমি সবাইকে নিয়ে। তামাশা করছি আমি? তামাশা করছো তুমি। মল্লিক বাড়ি কোনো স্টেজ নয় যে একটার পর একটা নাটক করে যাবে তুমি। আমি কোনোদিনও নাটক করিনি আবির বাবু। আমি প্রত্যেক দিন জীবনের সঙ্গে লড়াই করে গেছি, আর লড়াই করতে করতে আমি জীবনটাকে ভালোবেসেছি। আমি যখন আবার জানকে নিয়ে ভাড়া কাটতে বেরোতাম, তখন দেখতাম আমার ওই ছোট্ট অটোতে কিভাবে গাদাগাদি করে মানুষগুলো যাচ্ছে। একজন একজন সরে গিয়ে আরেকজনকে বসার জন্য জায়গা করে দিচ্ছে। আবির বাবু, খুব অভাবের সংসার আমাদের, জানেন তো, খুব অভাবের সংসার। শুকনো ভাতের থালার দিকে তাকিয়ে দেখতাম ভাতগুলো কিভাবে একজনের সঙ্গে আরেকজনের গায়ে গা লাগিয়ে আছে। ওদেরকে দেখে শিখেছিলাম কিভাবে এক হয়ে থাকতে হয়। এগুলো কোনোটাই নাটক নয় আবির বাবু, কোনোটাই নাটক নয়। প্রত্যেকটা জীবনের থেকে নেওয়া শিক্ষা। আমি কোনোদিনও নাটক করতে শিখিনি, আমি জানিও না। আর কি তামাশার কথা বলছিলেন না আপনি? হ্যাঁ, কোনটাকে তামাশা বল? বাড়ি ভাগ হওয়া নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া করাটা তামাশা নয়? নিজের মাকে মন থেকে ভেঙে চুরে দেওয়াটা তামাশা নয়? যে মল্লিক বাড়ির নাম শুনে সবাই শ্রদ্ধায় মাথা নিচু করতো, আজ তারা আপনাদেরকে নিয়ে হাসাহাসি করে। আমি সেই হাসাহাসিটাকেই বন্ধ করতে চেয়েছি আবির বাবু। আমি কোনো নাটক করছি না, আমি কোনো তামাশাও করছি না। আমি শুধুমাত্র আপনাদের দুই ভাইকে এক করতে চেয়েছি আবির। সেটা কোনোদিনও হবে না টুম্পা। হওয়া নেই হবে। কেন হবে না? হওয়া নেই হবে আবির বাবু। শুধু একবার মন থেকে চেষ্টা করুন না, তাহলে কিন্তু বিরাট ক্ষতি হয়ে যাবে আবির বাবু। আবির মল্লিক যে কোনো ক্ষতি স্বীকার করতে রাজি। আবির মল্লিক যে কোনো কিছু হারাতে রাজি, কিন্তু কোনো অন্যায়ের সঙ্গে আপোষ করবে না আবির মল্লিক। আর একটা কথা শুনে রাখো টুম্পা, তুমি আমার স্ত্রী। অন্য কিছু না ভেবে সেই জায়গাটা বাঁচিয়ে রাখো তুমি, না হলে নিজেদের মধ্যেও ভাগ হওয়ার জায়গা তৈরি করবে। শেষবারের মতো বলে রাখছি টুম্পা, দ্বিতীয়বার আমি বলবো না। একবার যদি আপনাকে বলতে পারতাম মিষ্টিবার সব ছেড়ে কাশি চলে যাচ্ছে, তাহলে আপনি সবকিছুর সঙ্গে আপোষ করতে। সেখানে আমার হাত বাঁধা আবির বাবু। আমার লড়াই আমাকে একাই লড়তে হবে।
হয়েছে বৌমা? মা আমি পুজো করছিলাম রাধা মাধবের, ঠাকুরকে ফুল দিয়েছি, প্রদীপ দেখিয়ে তারপর ধূপটা ধরাতে যাব, ধূপটা আমার হাত থেকে পড়ে গেল। একবার না দুবার। তাহলে কি রাধা মাধব আমার পুজো নিতে চাইছেন না? কোনো অমঙ্গল ঘটবে? মা, ও মা, মা দুধ সব পুড়ে গেছে। কি করে পড়লো? জানি না মা, আমি দুধ গরম করার জন্য ওভেনে বসিয়েছিলাম, কিছুক্ষণের মধ্যেই দুধটা সব পুড়ে গেল। মা, এরকম ঘটনা কিন্তু আগে ঘটেনি। এসব এমনি এমনি হচ্ছে না, এগুলো কোনো অমঙ্গলের ইঙ্গিত। কি হয়েছে মিষ্টিমা? হ্যাঁ, তো ঠিক আছে তোমরা? আবির ঠিক আছে? হ্যাঁ, কেন কি হয়েছে? কিছু না, সাবধানে থাকবে সবাই। তুমি এসব নিয়ে এত কিছু চিন্তা করো না, এগুলো খুব স্বাভাবিক ব্যাপার, এর সঙ্গে অমঙ্গলের কোনো যোগ নেই। তুমি এত কিছু চিন্তা করো বলে এসবগুলো ভাবছো। তুমি রোজ রাধা মাধবের পুজো করো, কোনো অমঙ্গল তোমায় ছুতে পারবে না। যাও বৌমা, তুমি তোমার ঘরে গিয়ে একটু বিশ্রাম করো, যাও যাও। এই চল, কিভাবে দুধ পুড়লো দেখি, চল আসো। ঠাকুর, সবকিছু যেন ঠিকঠাক ভাবে হয়। হ্যাঁ গো, এবারে পয়লা বৈশাখ কি বারে পড়েছে? শনিবার। কেন বলো তো? অন্যান্যবার পয়লা বৈশাখে বাড়িতে কত অনুষ্ঠান হয়, এবারে যা অবস্থা, পয়লা বৈশাখ আসার আগেই বাড়ি ভাগাভাগি হয়ে যাবে। আসুন আসুন। हर हर महादेव, हर हर महादेव, हर हर महादेव। बाबा तारकेश्वरेर चरणे सेवा লাগি महादेव। ভালো থাক, ভালো থাক মা, ভালো থাক। পরিবারের সবাই মিলে একসঙ্গে ভালো থাক, সুখে থাক, লেমন জুস খা। হর হর মহাদেব। গেটের কাছে এসে সিকিউরিটিকে বলছিল জল খাবে, সিকিউরিটি ভিতরে পাঠিয়ে দিল। ঠিক আছে, তুমি ওনার জন্য জল নিয়ে এসো, যাও। বাবা তারকেশ্বরের চরণে সেবা লাগি। হর হর মহাদেব, মহাদেব। হে কি করলি মা, তুই এ কি করলি? নিজের হাতে নিজের সংসারটা দু আধখানা করে দিলি। কিছু থাকবে না, কিছু থাকবে না, সব শেষ হয়ে যাবে, শ্মশান হয়ে যাবে। এসব আপনি কি বলছেন মা? দৈববাণী, দৈববাণী, বিধির লিখন, বড় বিপদ নেমে আসছে, মহাপ্রলয়। জয় বাবা মহাদেব, রক্ষা করো বাবা, রক্ষা করো মহাদেব, রক্ষা করো। জল। এর প্রতিকার কি মা? প্রতিকার একটাই, এই বর্ডার, এই বর্ডার তুলে ফেলতে হবে। যতক্ষণ এই বর্ডার বাড়িতে থাকবে ততক্ষণ সংসারে শান্তি আসবে না। না, এই বর্ডার তোলা যাবে না।
জয় বাবা মহাদেব রক্ষা করো। এই বড়া না তুললে তোর বাড়িতে ছেলেতে ছেলেতে মারপিট হবে। দাঙ্গা ফাসাদ হবে, বাড়িতে আগুন লাগবে। জয় বাবা মহাদেব রক্ষা করো। ওই বর্ডার তুলে ফেলতে হবে। না তোলা যাবে না। আমি বাবা মহাদেবের নির্দেশ ছাড়া কারো নির্দেশ মানি না। জয় বাবা মহাদেব, বাবা তারকেশ্বরের চরণে সেবা লাগি। জয় বাবা মহাদেব, হর হর মহাদেব। কি করছেন আপনি? কি করছেনটা কি? বললাম তো এই দাগ তোলা যাবে না। আমার বাড়ি শ্মশান হবে না মন্দির হবে, সেটা আমি বুঝে দেব। জেদ করে নিজের এত বড় ক্ষতি করবেন না গিরিজাদি। মধুরা, মিষ্টিমা, মিষ্টিমা, মিষ্টিমা। বাবা তারকেশ্বরের চরণে সেবা লাগি। জয় বাবা মহাদেব, হর হর 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 মহাদেব। আমি শুধু শুধু প্রণাম করলাম। ছি।